ম্যাডাম আপনার পার্সেল। আরে তুই তো 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 তুই মানে আপনি? আরে মুখ লোকাচ্ছিস কেন? হাতটা নিচে নামা, নিচে নামা। গুড। আমি না সত্যিই ভাবতে পারিনি যে তোর সাথে আমার কোনোদিনও দেখা হবে। আমার না তোর উপরে পুরো বিশ্বাস ছিল যে তুই একদিন ঠিক বড় কিছু করবি, আর আজ দেখ তুই একটা ডেলিভারি বয় হয়ে গেলি। আরে না, ওরকম কোনো ব্যাপার না। আমি জাস্ট এই কাজটা টাইম পাসের জন্য করছি, জাস্ট পকেট খরচের জন্য এটা করি। বাকি আমার অনেক বিজনেস আছে। আরে থাক থাক, আর বাহানা দিতে হবে না। তোকে কি আর আমি আজ থেকে চিনি? সেই ছোট্টবেলা থেকে চিনি। তখন যদি একটু ঠিকঠাক ভাবে পড়াশোনা করতি না, তাহলে আজকে কোনো সম্মানজনক চাকরি বা ব্যবসা করতি। এই রোদের মধ্যে লোকের বাড়ি বাড়ি ঘুরে ডেলিভারি করতে হতো না। পড়াশুনো আমি বরাবরই ভালো ছিলাম, আর সময়টা আমি কার জন্য ওয়েস্ট করেছিলাম মনে নেই তোর? আর তোর পিছনে ঘুরে ঘুরেই না আজকে আমার এই অবস্থা। আর আমার এই অবস্থা দেখে তোর যদি হাসি পায় না, তাহলে একটা কথা মাথায় রাখিস, এর জন্য দায় তুই। ও হ্যালো মিস্টার, নিজের এই ব্যর্থতা দোষ না আমার ঘাড়ে চাপাবি না একদম। আজ নিজেকে দেখ আর আমাকে দেখ। আমি নাকি এক সময় তোর প্রেমে পড়েছিলাম। ইস, এসব ভেবে তো আমার নিজেরই খারাপ লাগছে। তুই যে এই কাজটা পেয়েছিস না, এর জন্য তোর রোজ মন্দিরে গিয়ে ভগবানকে ধন্যবাদ জানানো উচিত। তুই জানিস আমি কি ভেবেছিলাম? আমি তো ভেবেছিলাম তুই হয়তো কোনো মন্দিরের সামনে বাটি নিয়ে বসে থাকবি। এরপর কি হলো সেটা দেখার আগে তুমি যদি এই আল্লাহর দুইটা ছবিকে মন থেকে ভালোবাসো, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না ভালোবেসে থাকো, তাহলে কিছু করার দরকার নেই, আর কমেন্টে লিখে যাও আমিন। এই আমি কেন বাটি নিয়ে বসবো? বাটি নিয়ে তুই বসবি। আমার লাইফ পুরো সেট আছে। ভাগ্যিস তোকে আমি বিয়ে করিনি, না হলে আমারও না তোর মতনই হাল হতো। দেখা যেত তোর এই ডেলিভারি বয়ের ব্যাগ আমি পিঠে করে বয়ে বেড়াচ্ছি। এই বড় বড় কথা বলিস না, হ্যাঁ? আর কি ভাবিস তুই নিজেকে? হ্যাঁ, আমি না মাসে লাখ লাখ টাকা ইনকাম করি এই কাজ করে, তোর মতো বাড়িতে বসে ঝাড় দেই না। এই দেখ দেখ দেখ, মনে হয় তো টাকা পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুই তো টাকার মেশিন বসিয়ে রাখিস, তাই না? ওই জন্যই সব পড়ে যাচ্ছে। কি বললি? টাকার মেশিন? ওটা দেখার যোগ্যতা আছে তোর? কোনোদিন হবে না, ওই টিভিতেই দেখতে পারবি। তুই স্কুলে যেমন ছিলি, আজও তোর মেন্টালিটি তেমনই রয়ে গেছে, একটুও বদলাসনি। খুব ভালো হয়েছে যে সময় মতো আমি তোকে ছেড়ে বেঁচে গেছি। বাচ্চা গেছে, দুগ্গা দুগ্গা। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।